শুধু দর্শক, আমি হাইকোর্টের সামনে, আমি এখন হাইকোর্টের সামনে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট হাইকোর্টের সামনে আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ জনতা আমি দেখতে পাচ্ছি। আশ্চর্য ব্যাপার, আসলে মনে হচ্ছে দেশে নতুন করে আবার স্বাধীন হলো, গণতন্ত্র ফিরে আসলো। আসলে না দেখলে বোঝা যাবে না মানুষ কি চায়, জনতা কি চায়, মানুষ কি চায়। হ্যাঁ, আসেন আসেন আসেন। আমরা এতদিন আন্দোলন সংগ্রামের পর কিছুক্ষণ আগেই শুনলাম, কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে এদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে। আসলে ঘটনা কতটুকুন সত্য আপনারা কি মনে করেন? কিন্তু আমরা রাজপথে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা। এখন যদি আমরা চারিদিক থেকে হিসাব করি তাহলে দেখা যাবে কোটি কোটি জনতা রাজপথে নেমে এসেছে। এই বিষয়ে আপনারা কি মনে করেন? শেখ হাসিনা পালিয়ে গেল এতগুলো তাজা প্রাণ ঝরিয়ে দিয়ে, এটার কি আপনাদের অভিমত কি? আমরা দীর্ঘ অর্ধ মাস প্রতীক্ষার ফলে আজকে রাজপথে জয় সফল করতে পেরেছি, আমাদের রক্ত বৃথা যায় নাই। শেখ হাসিনা পলাইতে পারবে না, আমরা ছাত্র জনতা পলাইতে দিব না, ইনশাআল্লাহ। শুধু দর্শক শুনতে পারলেন, এই সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে বললেন যে এই সুপ্রিম কোর্টে বিচার করব আমরা ইনশাআল্লাহ। আজকে এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে, আজকে সে চলে গেছে, কিন্তু আসলে এটা কি ঠিক? আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা শিশু, সেও হাতে লাঠি নিয়েছে, তারা কিন্তু তার মা, সেও আছে লাঠি হাতে। আসলে এরা কিন্তু পথের মানুষ, কিন্তু অবাক কাণ্ড, আজকে রাজপথে নেমে এসেছে ছোট্ট শিশু, সেও লাঠি হাতে আজকে রাজপথে। আমি দেখতে পাচ্ছি রাস্তা, ঢাকার রাস্তা, কোটি জনতা নেমে এসেছে, কোটি জনতা। অবাক কাণ্ড আমি হাইকোর্টের সামনে দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের সামনে দেখতে পাচ্ছি। আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা নেমে এসেছেন এবং প্রত্যেকের মনে আজকে আনন্দের ফোয়ারা, আনন্দের শেষ নাই। আনন্দের আসলে অনেক আনন্দে মানুষের কান্না আসে, অনেক আনন্দে মানুষের কান্না আসে। আসলে অনেক জীবন তাজা প্রাণ ঝরে গেল, শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেল, কিন্তু এর আগে গেলে এতগুলি প্রাণ যেত না, এতগুলি ক্ষতি হতো না, এতগুলি মায়ের কোল খালি হতো না। আজকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, আমি যে রাস্তায় তাকাই সেদিকে এই লক্ষ জনতা, এই লক্ষ লক্ষ জনতা এখন রূপ নিয়েছে কোটি জনতার ঊর্ধ্বে, কোটি কোটি জনতা রাজপথে নেমে এসেছে। আমি দেখতে পাচ্ছি আবাল বৃদ্ধ বনিতা, সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ রাজপথে নেমে এসেছে। এ যেন জনগণের বন্যা, এ যেন জনগণের সাগর। অবাক কাণ্ড, আজকে আল্লাহর আরশ কেঁপেছে, সেটাই যেন প্রমাণ হয়। আমি দেখতে পাচ্ছি সেটাই, এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আজকে সুপ্রিম কোর্ট এলাকাটি এরকম আমি দেখতে পাচ্ছি, প্রত্যেক মানুষ আনন্দে উদ্ভাসিত হয়েছে এবং তারা তাদের আনন্দ এইভাবে রাজপথে নেমেই তারা এইভাবে জানান দিচ্ছেন। বিশেষ করে আজকে রাজপথ আমি যেদিকে যাচ্ছি সেদিকে এই লক্ষ কোটি জনতা, এই লক্ষ কোটি জনতার মাঝে আমরা শিশু বাচ্চাদেরও দেখতে পাচ্ছি, তারাও এসেছে, তারার বাবা মার সঙ্গে তারাও রাজপথে নেমে এসেছে। কি অবাক কাণ্ড, যা দেখলে বোঝা যাবে না। আশ্চর্য পৃথিবী, পতাকা হাতে নিয়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে প্রত্যেক মানুষ রাজপথে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা রাজপথে নেমেছেন এবং অনেক আনন্দে মানুষ আবেগ আপ্লুত, আনন্দেও মানুষ কাঁদে, এটাই তার প্রমাণ। আসলে আমরা গতকালও দেখতে পেরেছি শহীদ হয়েছে, এই যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, এ জীবন তো আর ফিরে পাওয়া যাবে না। অথচ আজকে একটি রাষ্ট্র, দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি হলো মৎস্য ভবন এলাকা এবং মৎস্য ভবনের সামনের যে ওভারব্রিজটি সেটা আমরা দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ জনতা এখানে ভিড় করেছে এবং চারিদিক থেকে মানুষ এসে যাচ্ছে। এই মানুষের শেষ নাই, আসলে জনতার ঢল, জনতার ভিড়।
দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়িতে, ওটা কি সেনাবাহিনী গাড়ি? আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়িতে ছাত্ররা উঠেছে, তারা পতাকা নিয়ে তারা মিছিল করছে। এই আনন্দ আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক